ওয়ারখান ফুড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুর রহমান খান। তার নির্দেশনায় আমরা যে স্বেচ্ছাসেবক যুব সমাজ আছি, তাদের একটাই লক্ষ্য ছিল যে আমরা প্রত্যন্ত অঞ্চলে যাব এবং মানুষের মাঝে ত্রাণগুলা বিতরণ করব। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করতেছি। আমরা দেখেন এগুলো সব ফসলের জমি, ধানের জমি। এখন পর্যন্ত নদীতে পরিণত হয়ে গেছে। সব এগুলো ধানের জমি, বাড়িগুলো এখন পর্যন্ত অনেক পানি নিয়েছে। একটা জেলা লেভেল একটা সিটি যখন পুরা পানির নিচে থাকে, তাহলে কতটা ক্ষতির সম্মুখীন হয় ওই জেলাটা, তারই বাস্তবতা। আমরা গতকালকে ফোনে করছিলাম, প্রত্যেকটা জায়গায় দেখেছি যে পানি প্রত্যেকটা একতলার ভিতরে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব পানির নিচে। এত পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা আসলে বলার মতো না। বাংলাদেশের যে আগ্রাসী রাজনৈতিক ও দেখেন এখানে আসলে এখানে না আসলে কেউ আসলে বুঝতে পারবেন না। অনেকে অনেক দূরের থেকে অনেক মন্তব্য, অনেক ধরনের কথা বলতেছেন, কিন্তু আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে আসলে এখানকার কি পরিবেশ। দেখেন যে এটা আসলে পুরা বাঁধের পানি না বৃষ্টির পানি। এখানকার যেই স্থানীয় প্রতিনিধি আছে তার সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে পানিটা কীভাবে আসলো, কতটুকু ক্ষতি হয়েছে এবং এখানে কতটুকু ত্রাণ পৌঁছিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত স্রোত নামতেছে, মানে পানি তোমার দিকে। আমরা এখানকার প্রতিনিধি যে আছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ওয়ারখান ফুড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুর রহমান খান। তার নির্দেশনায় আমরা যে স্বেচ্ছাসেবক যুব সমাজ আছি, তাদের একটাই লক্ষ্য ছিল যে আমরা প্রত্যন্ত অঞ্চলে যাব এবং মানুষের মাঝে ত্রাণগুলা বিতরণ করব। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করতেছি। আমরা দেখেন এগুলো সব ফসলের জমি, ধানের জমি। এখন পর্যন্ত নদীতে পরিণত হয়ে গেছে। সব এগুলো ধানের জমি, বাড়িগুলো এখন পর্যন্ত অনেক পানি নিয়েছে। একটা জেলা লেভেল একটা সিটি যখন পুরা পানির নিচে থাকে, তাহলে কতটা ক্ষতির সম্মুখীন হয় ওই জেলাটা, তারই বাস্তবতা। আমরা গতকালকে ফোনে করছিলাম, প্রত্যেকটা জায়গায় দেখেছি যে পানি প্রত্যেকটা একতলার ভিতরে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব পানির নিচে। এত পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা আসলে বলার মতো না। বাংলাদেশের যে আগ্রাসী রাজনৈতিক ও দেখেন এখানে আসলে এখানে না আসলে কেউ আসলে বুঝতে পারবেন না। অনেকে অনেক দূরের থেকে অনেক মন্তব্য, অনেক ধরনের কথা বলতেছেন, কিন্তু আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে আসলে এখানকার কি পরিবেশ। দেখেন যে এটা আসলে পুরা বাঁধের পানি না বৃষ্টির পানি। এখানকার যেই স্থানীয় প্রতিনিধি আছে তার সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে পানিটা
কিভাবে আসলো, কতটুকু ক্ষতি হয়েছে এবং এখানে কতটুকু ত্রাণ পৌঁছিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত স্রোত নামতেছে, মানে পানি তোমার দিকে। আমরা এখানকার প্রতিনিধি যে আছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, এখানেও পুরা স্কুলটা পুরা পানির নিচে ছিল, হয়তো এখন একটু পানি কমছে, কিন্তু এখনো হ্যাঁ ওটাই হান্ড্রায় উঠাইছি। এখন পর্যন্ত এখানে কোনো ত্রাণ আসেনি, এদের ভাষ্য আমরা আসছি। এবং আমরা চেষ্টা করতেছি আসলে যেখানে যেখানে ত্রাণগুলা যায়নি সেখানে এই প্রত্যন্ত অঞ্চলে দেওয়ার জন্য, সেটাই আমরা চেষ্টা করতেছি। এবং এখানে যে প্রতিনিধি আছে, এলাকাবাসী আছে, তারাও আমাদেরকে খুব সহযোগিতা করতেছে ত্রাণগুলা যাতে আমরা সঠিক স্থানে পৌঁছাইতে পারি এবং যারা মূলত হচ্ছিল এই ত্রাণগুলা যাদের প্রাপ্য। আসলে কি বলবো, ফেনী জেলা মানুষ যে এত আন্তরিক এবং এত আতিথেয়তা, তাদের ব্যবহার আমরা মুগ্ধ যে আসলে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করতেছে যে আমরা। এবং এখানকার যে প্রতিনিধি আছে নজরুল ভাই, তিনিও আমাদের সহযোগিতা করতেছে যে আমরা আসলে ত্রাণগুলো যাতে সুন্দরভাবে পরিবেশন করতে পারি। এগুলো সব ফসলের জমি, স্কুল। দেখেন আমরা শেষ পর্যন্ত যেই বাড়ির উদ্দেশ্যে আসছি ওই বাড়ি দেখেন এখনো পুরো পানির নিচে। এত কষ্ট করে যেখানে আসলাম এসব বাড়ি এখনো পানির নিচে। এখানে আমাদের যতটুক ধারণা এখন পর্যন্ত এখানে কোনো ত্রাণ আসেনি। আমরা অনেক দূরে গাড়ি রেখে সবাই মাথায় করে নিয়ে আসছি। আমরা জানতে পারলাম সোনাগাজী অবস্থা এখনও খুব ভয়াবহ। নবাবপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে দেখেন বাড়িগুলা, রাস্তার অবস্থা এখন পর্যন্ত খুব খারাপ। এবং এখানে এটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়, ঠিক আছে, হিন্দু সম্প্রদায়, এদের কোনো ত্রাণ আসেনি এখন পর্যন্ত, কেউ এখানে পৌঁছাইতে পারেনি। আমরা নিয়ে আসছি। ওনাদের বাড়ির অবস্থা দেখেন। আমরা কিন্তু ওনাদের আসা তো রাস্তা, ওই রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু এখন পর্যন্ত ওনাদের পুরা ঘরের চাল পর্যন্ত পানি ছিল। কমতে এখন পর্যন্ত এই অবস্থায়। ওই যে একটা কাকিমা দাঁড়ায় আছে, দেখেন ওনাদের ঘরের চাল পর্যন্ত সব পানি ছিল। দেখেন ভাই, সবাই দেখেন রানিং করছে ভাই। হ্যাঁ ওই একটা করলে হবে। একটু দূরে দাঁড়ান। না সরকারি না, এটা ওনাদের একটা ব্যক্তি। কোম্পানির নামটা বলেন, আপনার কোম্পানির নামটা বলেন। রাজ্জাক জুট। আপনার এই জায়গা আপনারা চিনতে পারেন খান সাহেবের চানাচুর। খান সাহেবের চানাচুর আপনারা চিনতে পারেন, এই এলাকায় আছে খান সাহেবের চানাচুর নামে পরিচিত। সেই ব্যক্তি উদ্যোগে একার ফান্ড থেকে এগুলো হচ্ছে। আরো আছে আমাদের এরকম আরো 3টা টিম আছে। আপনাদের খান সাহেবের ছোট ছেলেও আছে, ওবায়দুল খান সাহেব, উনি আছে হলো কোন জায়গায়, আর একটা জায়গা আছে, সে আমাদের চেয়েও নাকি খারাপ জায়গায় গেছে। ফুলগাজী পরশুরাম ওই জায়গা বলে আমাদের চেয়েও করুণ অবস্থা। আমরা ফোনে কেউ পাচ্ছি না, তার সাথে কথা হইলো, সে বললো যে আসলে পানির ভিতর আমরা এখন কোথায় যাবো তাড়াতাড়ি মেম্বার?
সেই ক্ষেত্রে তারা আমাদেরকে ইশারা করে বলে গেল, এবং যেহেতু আমরা এখানে ত্রাণ সামগ্রী দিচ্ছি, তাদের মতন করে তারা কিছু ত্রাণ সামগ্রী দিয়ে গেছে, যেটা আমাদের পরবর্তীতে আমরা এটা দিব। এখানে আসলে এমন প্রত্যন্ত অঞ্চল যা মানুষের অনেক ভিড়, যা ত্রাণ সামগ্রী দিতে না আসার কারণে প্রত্যেকটা ফ্যামিলির ত্রাণ সামগ্রী এতটাই প্রয়োজন, যা আজকে মাত্র সেনাবাহিনীও দিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ত্রাণ সামগ্রী করছি। আমাদের কষ্ট সার্থক। বাড়ির মধ্যে আমাদের কষ্ট সার্থক। আমরা যে নিয়ত করে আসছি, আলহামদুলিল্লাহ হয়তো সেটা পুরো করতে পারছি। একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে আমরা আছি, যেখানে আমাদের আগে আর কেউ কোনো ত্রাণ নিয়ে আসে নাই, কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। এখানে এটাই প্রথম। এইসব খামারে সব মুরগি ছিল, সব মরে একদম। দেখেন এটা একটা পার্সনের বাড়ি, এটা আলহামদুলিল্লাহ যেই বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানকার যে প্রতিনিধি নজরুল ভাই, এই বাড়ির সৈনিকের ওসিলায় আমরা এখানে আসছি ত্রাণ দিতে। দেখছেন এদের বিল্ডিং এর মধ্যে এখন পর্যন্ত দেখেন পানি, সব একতলা সম্পূর্ণ পানির নিচে ছিল। দেখেন এই যে সবকিছু ছবিটা ওনার জন্য আমরা এখানে আসছি। ওনার ইনফরমেশনে আমরা এখানে আসছিলাম, এবং এসে দেখলাম যে আসলে এরা খুব দুর্ভোগে আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে আমরা ত্রাণগুলা পরিবেশন করার চেষ্টা করছি এবং দিতে পারছি। দেখেন এখন পর্যন্ত এইসব বাড়ি এখন পর্যন্ত পানির নিচে, যেহেতু পানি কমে গেছে। যখন বেশি পানি ছিল এদিক দিয়ে কি পরিমাণ যে স্রোত প্রবাহিত হয়েছে দেখেন। এটা একটা প্রতিনিধির বাড়ি, এটা একটা রাস্তা। এখন পর্যন্ত তারা খুবই দুর্ভোগে। আমাদের এখানে একজন মারা গেছে, 3 দিন পরে পাওয়া গেছে লাশ, বাকি 3 দিন। তাই মানুষ মারা গেছে, তারপরেও 3 দিন পরে লাশ ভেসে উঠছে, এমনও ঘটনা ঘটছে। কিন্তু আসলে এদের হ্যাঁ এমন একটা অবস্থা যে আসলে এটা ত্রাণ পাওয়ার মতন যোগ্য না, কিন্তু পরিবেশ পরিস্থিতির এখন এরা শিকার। এমন একটা কোনো বাজার নেই, ঘাট নেই, কোনো কিছু নেই, সব বন্ধ। রান্না করার মতন ব্যবস্থা নেই। দেখেন এইসব বাড়ি পুরা বাড়ির মানে অর্ধেক পর্যন্ত পানি ছিল, কমতে কমতে এখন হয়েছে, কিন্তু অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, এইসব বাড়ি সব পানির নিচে ছিল। ওই দেখেন কোন পর্যন্ত পানি উঠছিল, দেখে বোঝা যাচ্ছে পুরা পানি। হ্যাঁ পুরা পানি। দেখেন কি অবস্থা, এত সুন্দর সব তাদের যেসব ব্যবহার আসবাবপত্র ছিল সব ভিজে নষ্ট হয়ে গেছে। অকল্পিতভাবে হুট করে পানিটা চলে আসার কারণে আসলে কেউ এভাবে খুব ভালো ফ্যামিলি, সবার পাকা বাড়ি, বিল্ডিং, কিন্তু এখন এমন একটা অবস্থা। আমরা বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দেখতেছি বাংলাদেশে টাকা পয়সা আসলে কি, টাকা পয়সা কিছুই না, টাকা পয়সা ক্ষমতা এগুলা কিছুই না। পরিবেশ পরিস্থিতিতে মানুষ এমন অসহায় হয়ে যায়, তার দৃষ্টান্ত প্রমাণ দেখেন। এই জন্যই মানুষ ক্ষমতার অপব্যবহার এবং টাকার অপব্যবহার না করাই ভালো। মানুষ কখন যে কার কাছে যে দাঁড়াইতে হয়, এটা এগুলাই তার
এগুলাই তার হ্যাঁ এগুলাই তার দৃষ্টান্তমূলক প্রমাণ। হ্যাঁ ধরছি মামা, তাই বলতেছি টাকা পয়সা ক্ষমতা কিছুই না। কখন কত টাকা পয়সা মালিক আছে আর কত কখন কার কাছে যে দাঁড়াইতে হয় এটার ফয়সালা একমাত্র আল্লাহ তাআলাই জানে। এই জন্য মানুষ দেখেন ভাই, এই জন্য মানুষের পাশে সবসময় থাকা উচিত, ভালো ব্যবহার করা উচিত এবং টাকার সৎ ব্যবহার করা উচিত। যার দৃষ্টান্তমূলক স্বৈরাচারী সরকার এর মাধ্যমে আমরা দেখতে পারলাম যে আসলে কি অবস্থা। যাই হোক, সবকিছু মিলায়ে দোয়া করবেন এই এলাকাবাসী এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা এখানে আসতেছে বা সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।